এইভাবে চিকেন রান্না করলে রান্নাটা যে এতটা সুস্বাদু হবে আমি কিন্তু সেটা নিজেও ভাবিনি। একটু হালকা পাতলা ঝোল আর মশলাও একদমই কম। আর হ্যাঁ, বড় থেকে বাচ্চা সবাই কিন্তু এই রান্নাটা একদম হাত চেটে পুটে খাবে। তুমি কিন্তু চিকেনকে গরম তেলের মধ্যে একটু হালকা ভেজে তুলে নেব। এরপরে ওই তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু লবণ হলুদ দিয়ে ভাজতে দিয়ে চিকেনটা ম্যারিনেট করবো। ম্যারিনেটে দেবো প্রথমেই ফাটানো টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর গরম মশলার গুঁড়ো। এবারে হাত দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে রাখবো। এবারে আলু ভাজাটাকে তুলে নিয়ে তেলের মধ্যে আর একটু তেল বাড়িয়ে নিয়ে গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে দেবো আদা আর রসুন বাটা। এরপরে সবকিছু একটু ভালো করে নাড়িয়ে নিয়ে দেবো টমেটো বাটা। এবারে সবকিছু ভালো করে একটু নাড়িয়ে নিয়ে দেবো মাখিয়ে রাখা চিকেন ভালো করে একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুটা দেবো। আলু আর চিকেন একসাথে ভালো করে কষিয়ে নিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর ঝালের জন্য দেবো চেরা কাঁচা লঙ্কা। তবে আমি কিন্তু এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, এই কাঁচা লঙ্কাটাতে আজকের রান্নাটা। আর এই হালকা পাতলা ঝালের রান্নাটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই খেতে দারুণ লাগবে। এরপর সবকিছু ভালো করে একবার কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দেবো। আর ঝোল ফুটে গেলে আর কোনো মশলাই দেবো না। তবে এই রান্নাটা করলে কিন্তু এক মুঠো চাল একটু বেশি করে নিতে হবে। রান্নাটা কেমন লাগলো জানিও।